জয় জগন্নাথ। এবার আমাদের দ্রষ্টব্যস্থল দীঘায় নতুন নির্মিত জগন্নাথ মন্দির। প্রায় 22 একর জায়গা জুড়ে এই মন্দিরটি অবস্থিত হয়েছে। মন্দিরটি গত 30শে এপ্রিল 2025-এ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে উদ্বোধন করা হয়। মন্দিরে রয়েছে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ। এই মন্দিরটি দীঘা রেল স্টেশনের খুব কাছেই অবস্থিত। এটি মূলত পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি, যেটি কলিঙ্গ আর্কিটেকচারাল স্টাইলে তৈরি করা হয়েছে। এই মন্দিরে ফ্লোরিংয়ের জন্য মার্বেল ভিয়েতনাম থেকে আনানো হয়েছিল এবং এর সাথে রাজস্থানের বিখ্যাত স্যান্ডস্টোন যোগ করে এর সৌন্দর্য আরও অধিক মাত্রায় বাড়িয়ে দেওয়া হয়েছে। মন্দিরের উচ্চতা প্রায় 213 ফিট মতন। যদিও বর্তমানে মন্দিরের 6 নম্বর গেটই শুধু ভক্তদের জন্য খোলা আছে। এই গেটের অপোজিটেই রয়েছে ডালা আর্কেড আর এখানেই জুতো রাখার সুবন্দোবস্ত আছে। এখানে 2 রকমের মূর্তি রয়েছে, একটি পাথরের ও অপরটি নিম কাঠের। নিম কাঠের মূর্তিতেই ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয় এবং এখন এখানেই মন্দিরের নিত্য পুজো করা হয়। মন্দিরটি সকাল 6টা থেকে রাত 8টা অবধি ভক্তদের জন্য খোলা থাকে। মাঝে দুপুর 1টা থেকে 3টে অবধি মূল মন্দির বন্ধ থাকে। মেন রোড থেকে 6 নম্বর গেটের দিকে যেতেই হাতের ডান দিকে গাড়ি পার্কিংয়ের যথেষ্ট ব্যবস্থা রয়েছে এবং মেন রোডের যেদিকে 6 নম্বর গেট চলে গেছে তার অপোজিটে রয়েছে টয়লেটের ব্যবস্থা। মন্দিরের চারপাশে এই রকম দীপস্তম্ভ করা আছে। পুরীর মন্দিরের মতোই এখানেও প্রতিদিন মন্দিরের ধ্বজা পাল্টানো হয়। এছাড়াও সারাদিন ধরেই মন্দিরে চলে ভগবানের নাম সংকীর্তন। আমরা এন্ট্রান্স করছি 6 নম্বর গেট দিয়ে। এদিকে দেখাচ্ছে এই যে সামনে রাস্তা। এখন দুপুর 1টা বাজে, প্রচণ্ড রোদের তেজ, তাও আমরা বেরিয়ে পড়লাম। দেখি কতটা কি দেখা যায়, নইলে বিকেলের দিকে আসবো। এদিকে তখন দেখিয়েছিলাম পার্কিংটা এদিকে ছিল। আর ওই যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো TDCL-এর প্রপার্টি দীঘালি 2। এখানেই আমরা রয়েছি। আমরা এখন মন্দিরে ঢুকে পড়েছি। পা দেওয়া যাচ্ছে না, এখানে প্রচণ্ড গরম, বাইরে জুতো খুলে আসতে হয়েছে। আচ্ছা, এই যে দেখাচ্ছি সামনে এই যে মন্দিরটা, এখানে এখনও সদ্য হয়েছে, স্টেজগুলো এখনও খোলা হচ্ছে। আচ্ছা, এখন বলছি এখন বাজে হচ্ছে 1টা 10। মন্দির 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে, দর্শন বন্ধ থাকে। মন্দিরের ভেতরে রেস্টরুম খোলা আছে, তো আমাদের বললো সবাই এখানে রেস্ট নেওয়ার জন্য। তো রেস্ট নেওয়ার আলাদা করে দরকার নেই, আমরা আপাতত মন্দিরটা দেখে নিই, ঘন্টাখানেক ঘুরে নিই, তারপর বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা পরে আবার আসবো মন্দির দর্শন করতে, মানে মূর্তি দর্শন করতে, ঠাকুর দর্শন করতে। তো চলুন ঘুরে যাওয়া যাক। বাট প্রবলেম হচ্ছে এখানে হাঁটা নিয়ে প্রচণ্ড সমস্যা হচ্ছে, পা পুরো পুড়ে যাচ্ছে আর কি। ওদিকে সৌভিক সন্দেশকে কোলে নিয়ে রয়েছে, কারণ সন্দেশ বাচ্চা মানুষ, ও পারছে না। তো এই যে আমরা এবার ঢুকতে চলেছি। জয় জগন্নাথ। বাবাই বাবাই বলো জয় জগন্নাথ, বলো বলো, জোরে বলো। ওর এতই গরম লেগেছে, ও প্রপারলি বলতেও পারছে না। তো চলুন, দারুণ লাগছে, দারুণ ফিলিংস হচ্ছে, এর জন্যই আসা আমাদের সাডেন প্ল্যান করে। আচ্ছা চলুন।
চলুন, এবার একটা এন্ট্রান্স হলো, এবার সামনে আরেকটা গেট। আচ্ছা, এই সাদা পাথরগুলোতে একদমই গরম নেই। এখানে বেশ সুন্দর একটা ফুল রয়েছে, জলাশয় রয়েছে, দেখুন বেশ সুন্দর লাগছে জায়গাটা। এই যে দেখো, ঠাকুর বিষ্ণু শুয়ে আছে, দেখতে পাচ্ছ? বিষ্ণু এইভাবে শুয়ে থাকে, আর বিষ্ণুর নাভি দিয়ে একটা পদ্ম ফুল বেরোয়, সেখানে কে থাকে? ব্রহ্মা, ঠিক আছে? আর লক্ষ্মী দেবী এখানে রয়েছে। এই যে এখানে বিষ্ণু শায়িত মূর্তি রয়েছে এখানে একটি। আচ্ছা, এবার চলুন সামনে এগোই। এই যে আসুন এবার পরে দিতে যাই। আমরা একটার পর একটা মন্দির ক্রস করে মূল মন্দিরের দিকে এগোচ্ছিলাম এবং প্রতিটা মন্দিরই ছিল এই রকম অসাধারণ কারুকার্যে পরিপূর্ণ। পুরো মন্দিরটাই তৈরি হয়েছে রাজস্থান থেকে আনা বেলে পাথর দিয়ে। তার আগে প্রত্যেকটা ইয়ের কাজগুলো একটু দেখে নিই, কাজগুলো কি অসাধারণ হয়েছে। গেটগুলো দেখুন কতটা বড়, কতটা চড়া। বাহ, খুব সুন্দর জায়গাটা, পুরো ফাঁকা। সামনে এখানে সুন্দর কারুকার্য রয়েছে। এটা হচ্ছে হলো থাম। এটি হচ্ছে মেইন মন্দির, আর এইটা হচ্ছে হলো রুম। এখানে সবাই অলরেডি রেস্ট নিচ্ছে। মন্দির বন্ধ হয়ে গেছে, মন্দির খুললে এনারা এখানে দেখতে পাবেন। এই যে সামনে গেট দেখছেন, এটি হচ্ছে হলো গেট। এক একটা পিলার আপনাদের দেখাচ্ছি। এই যে খাম্বগুলো আছে, বড় বড় খাম্বাগুলো আছে, কাজগুলো দেখুন। এখানে এরকম টোটাল 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, টোটাল 16টা স্তম্ভ রয়েছে এখানে। টোটাল 16টা স্তম্ভর ওপর এই বিল্ডিংটা রয়েছে। পুরো বিল্ডিংটা রয়েছে 16টা স্তম্ভর ওপর। দারুণ লাগছে। এই রুমটা অনেকটাই বড়। চলুন এবার মেন মন্দিরের দিকে যাই। দেখুন মূর্তিগুলো রয়েছে। আচ্ছা, চলুন যাক এবার সামনের দিকে আমরা এগোই। এটি হচ্ছে মূল মন্দির, যেটি দুপুর 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। এটি হচ্ছে মেইন দরজা। দরজা এখন বন্ধ আছে, বললাম দরজা 3টের পরে মন্দির খোলা হবে, তো দরজা এখন বন্ধ আছে, তাই জন্যই এখন ফাঁকা রয়েছে। আমরা সেই সময় আসলে এইভাবে ভিডিও করতে পারবো না। আচ্ছা, এখানে রয়েছে 1, 2, 3, 4 4টে খাম্বা, 4টে স্তম্ভ রয়েছে এখানে। প্রত্যেকটা মাথাটা এত সুন্দর করে করা প্রত্যেকটা রুমের। টোটাল এখানে 4টে গেট পেরিয়ে আমরা এখানে আসলাম। প্রত্যেকটা গেটেই সুন্দর কারুকার্য করা। আচ্ছা, এই যে মন্দিরের মেন দরজা।
মন্দিরের ভিতরের প্রতিটা পিলারের কারুকার্যগুলো দেখুন, এক কথায় অসাধারণ। আমরা এখন আপাতত বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। ভেতরে নাম সংকীর্তন হচ্ছে ঠাকুরের। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন মন্দির থেকে। আমি একটু বাইরেটা দেখাচ্ছি। এই যে উপরে দেখছেন মন্দিরের ধ্বজা উঠছে, যেটা পুরীর মন্দিরের মতোই প্রতিদিন চেঞ্জ করা হয়। আমরা এতগুলো গেট ক্রস করে করে এখানে এসছি। আমাদের পায়ে ফসকা পড়ে গেছে বাবা। লাল পাথরগুলোতে পা ফেলবেন না, লাল পাথরগুলোতে প্রচণ্ড ছ্যাঁকা লাগছে। সো যাই হোক, আমাদের মন্দিরে দর্শন হলো না, যদিও আমরা প্রসাদ পেয়ে গেছি। আমাদের এক পরিচিতি এখানে ছিলেন, তার দৌলতে আমরা এখানে প্রসাদ পেয়ে গেছি। তো ঠিক আছে, আচ্ছা এইদিকে দেখাই, ওদিকে রথটা রয়েছে। এই রথ টানা হবে রথের দিন, দেখা যাচ্ছে হয়তো। আমি একটু জুম করে দেখাচ্ছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন রথ রয়েছে, ওই রথের দিন বের করা হবে। তো মোটামুটি মন্দিরটা আমরা দেখলাম। এরপরে আবার আমরা বিকেলে আসবো এবং বিকেলে আরেকটু এক্সপ্লোর করব। এখন মোটামুটি ফাঁকাই ছিল, তো আমরা ঘুরে নিলাম। আশা করছি বিকেলবেলা আরও ভালো ঘুরতে পারবো। তো চলুন এবার ধীরে ধীরে আমরা হোটেলের পরে পা বাড়াই। বেশ সুন্দর একটা ফুল রয়েছে। হ্যাঁ, এই যে এক্সিট গেটের সামনে রয়েছে রথটা। এবার কাছ থেকে দেখতে পাচ্ছেন। এখানে সমস্যা একটাই, সেটা হচ্ছিল হাঁটা। এখানে প্রচুর পেরেক পড়ে রয়েছে, সবই পেরেক পড়ে রয়েছে, কিন্তু দেখে পেরেক পড়ে রয়েছে প্রচুর, এটাই সমস্যা। যাই হোক, অনেকটা রাস্তা আমরা খালি পায়ে হাঁটছি, একটাই চাপ। আমার তো অলরেডি পায়ে ফসকা পড়ে গেছে। দূর থেকে দেখুন মন্দিরটা বেশ সুন্দর লাগছে। আপাতত মন্দির থেকে বেরিয়ে এবার আমরা হোটেলের দিকে হাঁটছি। তো মেন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে হলো মারাত্মক গরম, আর পা এখানে ফেলা যাচ্ছে না। অনেকটা রাস্তা খালি পায়ে হাঁটতে হচ্ছে, পা পুরো পুড়ে যাচ্ছে। আমার তো পায়ে অলরেডি ফোসকা পড়ে রয়েছে এবং এই রাস্তার মধ্যে কুচি পাথর পড়ে রয়েছে। এখানে সদ্য যেহেতু অনুষ্ঠান হয়েছে, উদ্বোধন হয়েছে, স্টেজগুলো খোলা হচ্ছে, খোলার কাজ এখনও চলছে বলে ছোটো ছোটো পেরেকও রয়েছে। তো এটা একটু চাপের। আচ্ছা, এদিকে দেখে নিই, এটা হচ্ছে হলো ডালা অর্কিড। এখান থেকে
ডালা নিয়ে আপনারা পুজো দিতে যেতে পারেন। এই যে এর অপোজিটে, অ্যাকচুয়ালি 6 নম্বর গেটের অপোজিটেই রয়েছে এখানে টয়লেট। তো আপনারা যারা আসবেন এখানে টয়লেট এখানে থেকেই ইউজ করতে পারবেন। আর আপনাদের সামনে দেখাচ্ছে এই যে সোজা চলে গেছে টয়লেট 6 নম্বর গেট। আপাতত মন্দিরে শুধু এই 6 নম্বর গেটটাই ওপেন রয়েছে এন্ট্রান্সের জন্য। আর এই সাইডে ঠিক তার লেফট সাইডে যে হোয়াইট কালারের বিল্ডিং দেখছেন এটাই হচ্ছে TDCL এর দীঘালি 2। যাই হোক, একটাই সান্ত্বনা যে হোটেলের পাশেই মন্দির, বেশিটা হাঁটতে হবে না। যদিও জুতো পরে নিয়েছি, এখন অতটা সমস্যা হচ্ছে না, মানে পায়ের দিক দিয়ে সমস্যা হচ্ছে না, এমনি গরম তো আছে সেটা বাদ দিয়ে। বিকেল 5টা নাগাদ এখানে প্রতিদিন মন্দিরের ধ্বজা পরিবর্তন করা হয়। আমরা যখন বিকেলে গেছিলাম তখন যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখনই দেখি এই ধ্বজা পরিবর্তন করতে। আমরা আবার চলে এসেছি মন্দিরে। ওই বেলা এসেছিলাম, জাস্ট মন্দিরটা ঘুরে গেছিলাম, তখন আমরা প্রতিমার দর্শন পাইনি। তো এই প্রতিমার দর্শন পাওয়ার জন্য আবার এসেছি। আমরা 5টা নাগাদ এসেছি এখানে। দেখতে পাচ্ছেন উপরে যে মন্দিরের ওপরে ধ্বজা চেঞ্জ করা হলো জাস্ট একটু আগেই। তো আমি জুম করে একটু তোলার চেষ্টা করেছি, জানি না কতটা ভালো এসছে দূর থেকে। তো চলুন দেখা যাক। এখন বেশ ভিড় আছে, ওই বেলা যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল এই এরিয়াটা, এখন বেশ ভিড় আছে। তখন যে দুপুরবেলা যখন এসেছিলাম তখন পা দেওয়া যাচ্ছিলো না, পা পুরো পুড়ে যাচ্ছিলো। এখন সেখানে সমস্যা হচ্ছে না, যদিও ছোটো ছোটো পাথর রয়েছে সেগুলো বাদ দিয়ে। বিকেল 5টার পর থেকেই আস্তে আস্তে মন্দিরে ভক্তের সমাগম বাড়তে থাকে। এখন সামনে যে গেটটা দেখছেন এটাই হচ্ছে 1 নম্বর গেট, যেটি বর্তমানে বন্ধ আছে। এটা তো কোনো গম্বুজ নেই, ওই বেলায় দেখে গেছিলাম। বিষ্ণুর শায়িত অবতার রয়েছে এখানে, শায়ী সজ্জায় বিষ্ণু রয়েছে। আমরা ওই দুটো ঘর ক্রস করে আসলাম। আচ্ছা, বলে দিতে চাই এই যে মন্দিরের যে স্ট্রাকচারটা হয়েছে এটা পুরোটাই নির্মাণ করা হয়েছে স্যান্ডস্টোন দিয়ে, যেটা রাজস্থান থেকে আনা হয়েছে। এবং এই মার্বেল ফ্লোরিং এটা পুরোপুরি ভিয়েতনাম থেকে আনা হয়েছে। মন্দিরের কারুকার্য দেখুন, পুরো স্যান্ডস্টোনের ওপর করা হয়েছে। পুরো চারিদিকে এখন লোকের ভিড় হয়ে গেছে।
ফাইনালি আমরা সামনে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবকে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ফাইনালি আমরা দর্শন করলাম জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর। অসাধারণ লাগলো। অ্যাকচুয়ালি এখানে দাঁড়াতে দিচ্ছিল না, মানে সমানে পাস করতে থাকছিল। অ্যাকচুয়ালি পাস না করার উপায়ও নেই, কারণ ভিড় হয়ে যাচ্ছিল। তো দর্শন খুব ভালোভাবে করলাম এবং ফুললি স্যাটিসফাইড আর কি। খুব ভালো লাগছে। আশা করছি জগন্নাথের কৃপায় সব ঠিক হবে। চলুন দেখি সামনে কিছু মন্দির আছে, কোন মন্দিরে কি আছে, এবার মন্দিরগুলো একটু ঘুরে দেখে নিই। এটি মন্দিরের পিছনের দিকে অবস্থিত হওয়া একটি মন্দির। এই মন্দিরগুলো এখন অবধি সেরকম কিছু নেই। আশা করছি ভবিষ্যতে এই মন্দিরে গেলে আমরা কিছু দেখতে পাবো। আমরা এখন ভোগের লাইনে দাঁড়িয়ে আছি। আমরা এখানে প্রসাদ গ্রহণ করলাম, মুড়ি আর নিমকি ছিল। আপাতত আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। ভেতরে থাকতে দিচ্ছ না। আমরা ভেবেছিলাম ভেতরে হয়তো তখনকার মতো একটু বসতে পারবো, বাট ভেতরে এখন থাকতে দিচ্ছে না। ফাইনালি বেরিয়ে যাচ্ছি। দেখি এবার একটু বিচের দিকে যাই। আসার পর থেকে এখন অবধি বিচে যাওয়া হয়নি আমাদের। ফাইনালি ওই জায়গাটা থেকে বেরোলাম আর কি, জুতো নেওয়ার জায়গাটা থেকে। মারাত্মক কেওস সৃষ্টি হয়েছিল ওই জায়গাটা। এই কি মানে এই জায়গাটা ঠিক এখন অবধি সিস্টেমেটিক হইতে হয়নি, সবে চালু হলো। আস্তে আস্তে আশা করছি হবে সব কিছু ঠিকঠাক। মানে যেখানে জুতো জমা দেওয়ার লাইন, সেখানেই লোকে জুতো নেওয়ার লাইনে দাঁড়িয়েছে এবং সেখান থেকেই বের হচ্ছে। মানে প্রচণ্ড বাজে অবস্থা হয়েছিল। তো ফাইনালি আমরা বেরিয়ে এসেছি। এখন রাত্রি প্রায় 6:30 বাজে। চারিদিকে আলো জ্বলে গেছে এবং খুব সুন্দর লাগছে। চলুন এবার চারপাশের লাইটিংগুলো আমরা দেখতে দেখতে এগোই। যে রাস্তাটায় আমরা আসার সময় দেখেছিলাম, সেই রাস্তাটা দেখুন এখন এতটা সুন্দর লাগছে। দেখুন চারিদিকে মন্দিরকে কেন্দ্র করে একদম আলোয় আলোকিত হয়ে উঠেছে দীঘা। বেশ সুন্দর লাগছে। This is the current scenario of Digha. এর আগে দুপুরে এবং সন্ধেবেলায় মন্দিরের পরিবেশ দেখিয়েছি। এবার চলুন সকালবেলায় একটু মন্দিরটা আবার ঘুরে নিই। এটি হচ্ছে মন্দিরের মেন দ্বার, সিংহদ্বার।
প্রসঙ্গক্রমে বলে রাখি, এটিতেও পুরীর মন্দিরের মতো টোটাল 4টে দুয়ার আছে: সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার, অশ্বদুয়ার ও হস্তিদুয়ার। মন্দির যেহেতু সকাল 6টা থেকেই ভক্তদের জন্য খোলা হয়, তাই সকাল থেকেই ভক্তদের আগমন সমানে বেড়ে যাচ্ছিল। যদিও কালকে সন্ধেবেলায় যেরকম দেখেছিলাম ভিড়, ততটা ভিড় এই সকালবেলায় চোখে পড়ল না। এই ক্ষেত্রে আমার একটা ছোট্ট সাজেশন আছে আপনাদের জন্য। আপনারা যখন পুজো দিতে যাবেন তখন এই সকালবেলায় ট্রাই করতে পারেন, কারণ সকালবেলায় গেলে ওই সূর্যের তাপে পাও পুড়বে না এবং মন্দিরও কম্পারেটিভলি ফাঁকা থাকে। মন্দিরের গায়ে খোদিত রয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি। প্রতিটি দরজার কাজও এক কথায় অসাধারণ। এছাড়াও মন্দিরের আশেপাশে বেশ কিছু দেবদেবীর ছোট ছোট মন্দিরও রয়েছে। চলুন এবার আমরা সেগুলো একটু ঘুরে দেখে নিই। এটি হলো অশ্বদুয়ার। এটি হলো হস্তিদুয়ার। কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।